ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি নিউ মার্কেট সামার কালেকশন দেখাবো। ভেবেছিলাম ভিডিওটা আমি পয়লা বৈশাখের আগেই শ্যুট করব, কিন্তু টাইমের জন্য আমি করে উঠতে পারিনি। বাট ফাইনালি আজকে আমি যাচ্ছি নিউ মার্কেটে আর তোমাদেরকে দেখাবো সামার কালেকশন কি না কি পাওয়া যাচ্ছে, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো। আর আজকে এত গরম পড়েছে, ভেবেছিলাম আমি দুপুর যাব, গিয়ে সুন্দর সানলাইটও সব ক্লিপসগুলো নেব, কিন্তু এত গরমের জন্য আমি ভাবলাম যে না, আমার দ্বারা হবে না। তাই এখন অলমোস্ট 5:30 বাজে, এখন আমি বেরোবো, মেট্রো করে যাব, যেতে যেতে হয়তো 6:30 হয়েই যাবে। সো বেশি দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা যদি মেট্রো করে নিউ মার্কেট যেতে চাও তাহলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে 6 নম্বর গেট দিয়ে বেরিও। আমি ওখানে 6 নম্বর গেট দিয়েই বেরিয়েছি, আর বেরিয়েই যে রাস্তাটা বাঁদিকে চলে যাচ্ছে সেখান দিয়ে যেতে যেতে রাস্তার ডান দিকে আমার এই কয়েকটা শপ চোখে পড়ে, যেখানে যথেষ্ট ভালো কালেকশন ছিল। এই দোকানটা থেকে আমি একটা কুর্তিও নিয়েছি, বেশ সুন্দর সুন্দর শর্ট কুর্তি, লং কুর্তি ছিল এখানে। তার পাশেই ছিল ছেলেদের এই টি শার্ট অ্যান্ড শর্টসের দোকানটা। এখানেও সব টি শার্টের দাম 250 বলছিল, বাট বার্গেন করে 200-এ ইজিলি আনা যাচ্ছিল। ওই রাস্তাটা ধরেই এগোতে এগোতে সামনে আরও ব্যাগ, লেহেঙ্গা এইসবের ছোট ছোট শপ ছিল। এই রাস্তা ধরে সোজা আসার পর ডান দিকে টার্ন নিতেই ফার্স্টে এই হেয়ার অ্যাক্সেসরিজের দোকানটা আমার চোখে পড়ে। এখানে বরাবরই কালেকশন ভালো থাকে, কিন্তু আমার মনে হয় প্রাইসটা একটু বেশি বলে। ওই শপটা থেকে এগোতেই এরকম কয়েকটা ব্যাগের দোকান ছিল, যেখানে খুব সুন্দর বাচ্চাদের ব্যাগস বিক্রি হচ্ছিল, যার প্রাইস মোটামুটি 200 থেকে 250। তারপরে এরকম অনেক জুতোর দোকান ছিল, যেখান থেকে আমি সচরাচর জুতো কিনি না, বিকজ প্রাইস অনেক বেশি বলে। সেদিন অনেক দিন পর আমার মনে হলো আমি নিউ মার্কেটে 100 টাকায় ফাইনালি কিছু দেখতে পেলাম, সেটা ওয়ালেটই হোক না কেন। এই পুরো রাস্তাটা জুড়ে কম বেশি প্রচুর ব্যাগের দোকান ছিল, কালেকশনও ভীষণই অ্যাভারেজ ছিল, সেরকম ইউনিক কিছুই দেখতে পাইনি। ট্রেন্ডসের অপোজিটে এই দোকানটায় ব্যাগগুলো বেশ ভালো ছিল, কিন্তু দাম প্রচুর বলে। এরপর আমার চোখে পড়ে এই ব্যাগের শপটা, এখানে বেশ কিউট কিউট ব্যাগস পাওয়া যাচ্ছিল, কিন্তু দাম সব ফিক্সড প্রাইস ছিল। আর একটু হলেও আমার সবকিছু ওভার প্রাইসড লেগেছে এই শপে। জুয়েলারির কালেকশন আমি সেরকম কিছুই ঘুরে দেখিনি, তবে প্রচুর ভ্যারাইটি ছিল হেয়ার অ্যাক্সেসরিজে। এবার খুব সুন্দর সুন্দর ক্লাচার্স, ক্লিপস এইসব এসেছে। ইভেন ফ্লাওয়ার ক্লিপসও প্রচুর ভ্যারাইটি এসেছে, দেখে খুব ভালো লাগছিল। আর আমি একটা ক্লিপ এখান থেকে কিনেওছি। ক্লাচারগুলোর দাম মোটামুটি ওই 20 থেকে 50-এর মধ্যেই ছিল। সামার কালেকশনের জন্য বেশ ভালো কিছু কিছু শার্টস দেখতে পেয়েছি, যেগুলো ওই 200 থেকে 250-এর মধ্যে বিক্রি হচ্ছিল। আর ছিল এরকম প্রচুর কুর্তির শপ, আগেন 200 থেকে 250, 350 এরকম বিক্রি হচ্ছিল প্রাইসে। বাজার কলকাতার বাইরে বাচ্চাদেরও জামার অপশনস ছিল ভালো। ওই শপটার পাশেই এই শপটায় বেশ ভালো ভালো কার্গো ডেনিম বিক্রি হচ্ছিল, 850, 900 এরকম প্রাইস চাইছিল, কিন্তু এখানে বার্গেন করা গেলে আরও কমে পাওয়া যাবে। ডেনিমের পাশাপাশি ভালো ভালো টপ, ড্রেসেস এইসবও ছিল। এরম লং স্কার্টসও আমি প্রচুর দেখেছি, পালাজোও ছিল। ওই রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, তারপরে ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক, এত গরম লাগছিল। আইসক্রিম খেয়ে খাবার দোকানের যে গলিটা থাকে ওইটা দিয়ে বেরিয়ে আমি কিছু সফট টয়েস দেখতে চাই। দাম প্রচুর বাড়িয়ে দিয়েছে এরা, আর খুব একটা যে কম করে সেটাও নয়। ওখানে এরম একটা ছাতার শপ দেখতে পাই, যেখানে 250-তে এরম সুন্দর সুন্দর ছাতা বিক্রি হচ্ছিল, আর অর্গানাইজার্সও ছিল পাশে। ওই জায়গাতেই এরকম একটা দোকান দেখতে পাই, যেখানে খুব কিউট নাইট স্যুটস বিক্রি হচ্ছিল, কিন্তু আমার সেরম কিছুই ভালো লাগেনি। পার্ক স্ট্রিটের দিকে আসার রাস্তাটা এরম একটা বইয়ের দোকান দেখতে পাই, যেখানে খুব ভালো ভালো বুকস বিক্রি হচ্ছিল। এসপ্ল্যানেড ট্যুর এখানেই আমার শেষ হয়। এই কিছুক্ষণ হলো এসপ্ল্যানেড থেকে আমি এসেছি, আর তোমাদেরকে চেষ্টা করেছি কিছুটা কিছুটা করে দেখানোর কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে, কিন্তু এবার তোমাদেরকে দেখাতে গিয়ে আমারও অনেক কিছু পছন্দ হয়ে যায়, অ্যান্ড আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি অ্যাজ ইউজুয়াল। সো আই অলসো গট ফিউ থিংস, যেগুলো আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। চলো। তো ফার্স্টেই আমি কিনেছি এই পার্সটা, এটা নিয়েছে 100 টাকা। এটা কিন্তু বেশ ভালো। এই এই একটা কম্পার্টমেন্ট রয়েছে, আর এটা ওপেন করলে এইরকম একটা কাজ রাখার জন্য কম্পার্টমেন্ট রয়েছে। নেক্সট কিনেছি এই কিউট ক্লিপটা, এটা আমার খুব ইউনিক লেগেছে, কারণ এটা আমি দেখিনি এখন অবধি কোনো মেলায় বা কোথাও গিয়েই দেখিনি, এসপ্ল্যানেডে গিয়ে ফার্স্ট দেখলাম। সো এই ক্লিপটা, এটার কালারের মধ্যে আমার এই কালারটাই ভালো লেগেছে, বাকি যে কালার্সগুলো ছিল ওগুলো খুব একটা ভালো নয়, মানে আমার পছন্দের না, আমার টেস্টের কালার নয়। সো আই লাইক দিস কালার।
ক্লিপটা কিন্তু খুবই সুন্দর, আই রিয়েলি লাইক দিস। গরমে পরার জন্য আমি কয়েকটা শর্ট কুর্তি দেখছিলাম অনলাইনে। আজকে এসপ্ল্যানেডেই একটা জায়গায় একটা দোকানে এইটা দেখতে পেলাম, তো এই কুর্তিটা কিনেছি। এটা কিন্তু বেশ সুন্দর, 250 চেয়েছিল, 200-এ নিয়েছি। 200 লেগেছে এটা। আবার পেছনে এরকম দড়িও দেওয়া আছে। সি, আই লাভ দ্য ডিটেলিং, বেশ সুন্দর। আর কাপড়টাও খুব ভালো, এটা পরে গরমে বেশ আরাম পাওয়া যাবে। এটা খুবই ভালো লেগেছে আমার। এরপর কিনেছি আরেকটা একটা টি শার্ট। এই টি শার্টটা, এটার পেছনে এরকম রয়েছে, পেছনে বেশি গ্রাফিক ডিজাইন রয়েছে। তো এটাও 250 চেয়েছিল, 200-এ পেয়েছি আমি। এটার কাপড়টাও খুব ভালো, একদম সামার ফ্রেন্ডলি। নাও মুভিং অন টু দ্য নেক্সট থিং, যেটা দেখি আমার খুব পছন্দ হয়ে গেছে। অ্যান্ড আমি এক্সপেক্ট করিনি যে আমি ওইখানে এই জিনিসটা পাবো, কিন্তু পেয়ে গেছি। সেটা হলো এই কার্গো ডেনিমটা। এটা আমাকে 850 চেয়েছিল, বাট আই পেড 600 ফর দিস। আই রিয়েলি লাইক দিস ওয়ান, খুবই ভালো, কোয়ালিটিটাও খুব সুন্দর, ভালো জিন্স এটা। আই লাভ দিস থিংস। এইটা দেখেই মেনলি আমার পছন্দ হয়েছে। সো সরি, আমি একেবারে তোমাদের দেখাতেই ভুলে গেছি যে ওই বুক শপটা থেকে আমি আমিষ ত্রিপাঠীর এই বুকটা কিনেছিলাম। এটার প্রাইস নিয়েছিল 200 রুপিস। আর ওই কিউট ব্যাগসের দোকানটা থেকে এই অরেঞ্জ ব্যাগটা আর এই ঘিবলি ছোট্ট পাউচটা কিনেছিলাম। আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর এসপ্ল্যানেডে কীরকম কী পাওয়া যাচ্ছে। আর জানি ভিডিওতে অনেক বেটারমেন্টের প্রয়োজন এখনও অবধি, বাট তাও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সো দ্যাটস ইট, বাই।